আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ডিমের চপ করে দেখাবো খুব সহজভাবে, টিপস এন্ড ট্রিক সহ। তবে কথা না বাড়িয়ে চলো আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা আস্ত সিদ্ধ করতে হবে যাতে এটার গায়ে কোনো পানি না থাকে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়েছি। আলুটা খুব ভালো করে মথে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক মশলার প্যাকেট, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর দিয়ে দিব ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, দিয়ে দিবে একটা মরিচ, শুকনো মরিচ, এটা তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালোভাবে এটাকে আমি মথে নিব। তোমরা চাইলে এটা দিয়ে আলুর চপ করে নিতে পারো। এখন আমি এটাকে ডিমের শেপ দিয়ে নিব। এখানে আমি 2টা ডিম 4 ভাগ করে মোট 8টা হয়েছে আমার। আর নিয়েছি টুস বিস্কুটের গুঁড়া আর 2টা ডিম ফেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ডিম শেপে তৈরি করব। তোমরা চাইলে রাউন্ড শেপেও তৈরি করতে পারো, তবে ডিমটা তখন রাউন্ড ভাবে কাটতে হবে। এখন আমি এটাকে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। এটা এভাবে তোমরা চাইলে ডিপ ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারো। জাস্ট যখন বাজবে তখন তেলটা গরম করে নিলেই হবে। দেখতেই পাচ্ছ সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করব, তারপর ডিমের ব্যাটারের মধ্যে এটাকে একটু কোট করে নিব। আবারও বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করব। বিস্কুটের গুঁড়ার মধ্যে ডাবল ভাবে কোট করতে হবে। সেম প্রসেস ফলো করে তোমরা ট্রাই করতে পারো। এই ডিম চপটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখতেই পাচ্ছ সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে হাই হিটে রেখে গরম করতে হবে, তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। কোনোভাবে এই অবস্থায় চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে আর উপর থেকে এটা পুড়ে যাবে। এজন্য এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গিয়েছে আমার এটা। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটা উঠিয়ে নিব। এটা দীর্ঘ সময় ধরে ক্রিস্পি থাকে। এই আলুর চপটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে একবার হলেও। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।